লোকসভার আগে দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও নিশীথ প্রামাণিকের সিএএ মন্তব্যের জেরে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। তারা দুজনেই জানিয়েছেন লোকসভা ভোটের আগেই বঙ্গে লাগু হবে সিএএ। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এক সপ্তাহের মধ্যেই বাংলায় সিএএ লাগু হওয়ার গ্যারান্টি দিয়েছেন, জানিয়ে সরগরম বঙ্গের রাজনীতি। যদিও সোমবার উত্তরবঙ্গের সভা থেকে সিএএ এর বিরোধিতার সুর শোনা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে। তার দলের নেতা মন্ত্রীরাও কার্যত একই লাইনে হেঁটে বিজেপিকে আক্রমণ শানান। ভোট আসে তখন এসব সিএ, এনআরসি, ধর্মের ভিত্তিতে ভেদাভেদ এগুলো বিজেপি করে। সময় সব সময় হয়, আবার ঠিক হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার নেই। ইলেকশন ইস্যু, রাম इलेक्शन इशू। तो 2019 में भी लोकसभा में उसमें पास हुआ था, लेकिन अब तक उसकी गाइडलाइंस वो नहीं खड़ी कर पाए। ये हमेशा एक एक निर्वाचन आता है और ये लोग सोचते हैं कि निर्वाचन में इसको जो है लोगों के सामने ये सीए एनआरसी का ये भाषण देके अगर कुछ वोट जुगाड़ कर सके। ममता बनर्जी ने साफ सुथरे भाषा में कहा है कि सीए एनआरसी नहीं लागू होगी, क्योंकि जिन लोगों को नागरिकता देने के लिए ये बीजेपी कह रही है वो नागरिक हैं। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির। সিএএ লাগু হবেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু করার নেই, মত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়, তো স্বাভাবিকভাবে সিএ লাগু হবেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু করার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব নিয়ে মিথ্যে কথা বলছে। বিরোধিতা হলেও সিএএ লাগু হবে, প্রতিক্রিয়া বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। মানুষ সিএ চায় এবং সেটা হবেই। শ্যামাপ্রসাদ মুখার্জি যে উদ্বাস্তুদের কথা বলতে গিয়ে জাতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন এবং ভারতীয় জনসংঘ তৈরি হয়েছিল, সেই ভাবধারার সঙ্গে কোনো জায়গায় পার্টি কম্প্রোমাইজ করতে পারবে না, করবে না। যে বাধা দেবে দরকার হলে তাকে ভেঙে দেওয়া হবে, কিন্তু সিএ হবে। 24-এর লোকসভা নির্বাচনের আগে সিএএ ইস্যুতে ফের একবার উত্তপ্ত বঙ্গ। আর এই লড়াইয়ে এক চুলো জমি ছাড়তে নারাজ শাসক বিরোধী উভয় পক্ষই। তবে সিএএ আইনের অপেক্ষায় হাজার হাজার উদ্বাস্তু মানুষ। ক্যালকাটা নিউজ।